নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। 1 এপ্রিল থেকে চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের আগেই নিয়ম বদলে যাচ্ছে নিয়ম। এই নিয়ম বদলে গেলে আপনারা যদি এই নিয়ম না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকাও বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না অ্যাকাউন্টে। তার সঙ্গে এবারে কিন্তু এপ্রিল মাস থেকেই বিরাট সুখবর রয়েছে। বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পে নতুন করে কিন্তু আপডেট রয়েছে। তো কি আপডেট রয়েছে নতুন অর্থবর্ষে, সমস্ত আপডেট আজকের এই ভিডিওতেই জানাতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হেডলাইনে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাসের আগেই বিরাট ঘোষণা, নিয়মের কিন্তু বদল আসছে। কি নিয়ম বদল হচ্ছে দেখুন, না জানলে টাকা বন্ধ হয়ে যেতে পারে। এবং এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, 2025 এপ্রিল মাসে দারুণ চমক বা বড় চমক রয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর তপশিলি বন্ধু সমস্ত প্রকল্পের সুখবর রয়েছে। সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু নিয়মের বদল রয়েছে। কি নিয়মের বদল, আর এই নিয়মের বদলের ফলে টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার লক্ষ্মীর ভাণ্ডার বড় সুখবর 2025 এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, হাত খরচের টাকা। তবে এপ্রিল মাসেই বড় চমক আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো বন্ধুরা এক এক করে সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের রাজ্যের বেশিরভাগ মহিলারাই আবেদন করেছেন। তবে এই প্রকল্পে আবেদন করে 1000 টাকা এবং 1200 টাকা পাওয়ার জন্য বেশ কিছু কড়াকড়ি নিয়ম মানতে হয়। আর এই কড়াকড়ি নিয়ম বদল করা হয়েছে। দেখুন এখানে কিন্তু নিয়ম বদল করা হয়েছে। কি নিয়ম বদল করা হয়েছে সম্পূর্ণ বিষয় এক এক করে আপনাদের জানাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের দিকে বলা হয়েছে 1 নম্বরে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী একজন মহিলা হতে হবে, না হলে টাকা পাবেন না। তো বন্ধুরা 1 নম্বরে এটি বলা হয়েছে। শেষে যে 2-3টি পয়েন্ট বা 2-3টি কথা বলা হয়েছে সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, আর সেটা না জানলে আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে। তো 2 নম্বর দেখুন এখানে বলা হয়েছে 2 নম্বরে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 বছর বা 25 বছরের উপরে হতে হবে এবং 60 বছরের নিচে হতে হবে, না হলে টাকা পাবেন না। তো বন্ধুরা কেউ সুবিধাভোগী এমনও রয়েছেন যে 25 বছর সম্পূর্ণ না হতেই আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন, তাদের জন্য কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার থেকে আপনারা টাকা পাবেন না এবং 60 বছরের নিচে হলে আপনারা টাকা পাবেন। যদি আপনাদের 60 বছর পূর্ণ হয়ে যায় তারপরে আপনারা কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার টাকা পাবেন বা বৃদ্ধ ভাতার টাকা পাবেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তারপরে 3 নম্বরে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে 3 নম্বর, আবেদনকারী মহিলার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তবে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে চলবে না, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যিনি আবেদন করবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নিজস্ব থাকতে হবে, তবে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু হলে চলবে না। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনেকবারে কিন্তু জানানো হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এবার থেকে কিন্তু কড়াকড়ি নিয়ম চালু করা হয়েছে আর এই নিয়ম মানতেই হবে। তো বন্ধুরা 4 নম্বরে ইম্পর্টেন্ট একটি বিষয় দেখতে পাচ্ছেন, যে ব্যাংক অ্যাকাউন্ট আবেদনের সময় সংযুক্ত করবেন তার সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক, না হলে কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা যে ব্যাংক অ্যাকাউন্ট জমা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে যাতে আধার কার্ডের লিঙ্ক করানো থাকে, না হলে কিন্তু আপনারা পরবর্তীতে টাকা পেতে অসুবিধা বা পাবেনই না। তো বন্ধুরা বুঝতে পারছেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো থাকতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন।
তারপরে দেখতে পাচ্ছেন 5 নম্বর, আবেদনকারীর কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু লাগবে, তবেই কিন্তু আপনারা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তারপরে দেখুন বলা হয়েছে 6 নম্বরে, আবেদনের জন্য অবশ্যই আবেদনকারীর কাছে একটি চলতি মোবাইল নম্বর থাকতে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন নিয়মের বদলগুলো, এখানে কিন্তু স্পষ্ট করে 6টি নিয়ম উল্লেখ করা হয়েছে। আর এতে আপনাদের যদি কোনো রকম একটি না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তারপরে এবার জানবো এই এপ্রিল মাসে কি সেই সুখবর রয়েছে। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর 2025, এপ্রিল মাসেই বড় চমক। তো কি সেই চমক রয়েছে সেটা আমরা এক এক করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গতবারে যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল, সেই দুয়ারে সরকারের ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মহিলার নাম নথিভুক্ত করেছিলেন, যাদেরকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকেই সুবিধা প্রদান করার কথা ছিল। তবে পুরনো মহিলারা যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমনি টাকাই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসেরও পেয়েছিলেন। সঙ্গে নতুন মহিলারা অনেকেই এই টাকা পেয়ে থাকলেও অনেকেই কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। তবে কিছু মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বেশিরভাগ নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা এপ্রিল মাসে পায়নি। তবে এবার সেই সমস্ত মহিলাদের জন্যই সুখবর এই এপ্রিল মাসে। তো বন্ধুরা বুঝতে পারছেন, যে সমস্ত সুবিধাভোগীরা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের জন্য এবারের নতুন অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাস থেকেই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, দেখুন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। কারণ ইতিমধ্যে যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যাদেরকে এই এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া হতে পারে। তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে এবং আপনাদের স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অ্যাক্টিভ রয়েছে, পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় সম্পূর্ণ আপডেটগুলি চলে আসছে, সেই সমস্ত সুবিধাভোগীদের এবার এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা তারও সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুনদের টাকা দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো অফিসিয়ালিভাবে আপডেট জানানো হয়নি। তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূত্র মারফত খবর অনুযায়ী নতুনদেরকে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু সুখবর রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন।